আমরা ওই দিন পড়ছিলাম হাদিসের উপরে পড়াশোনা করছিলাম। এরপরে হাদিস 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 কাকে বলা হয়? হাদিস বলা হয়, কি কথা বোঝা যাচ্ছে? জি রাসূল ইসলামের কথা কাজ মনসম্মতি অথবা সাহাবীদের কথা কাজ মনসম্মতি, তাবিঈদের কথা কাজ মনসম্মতি, এদেরকে হাদিস বলা হয়। এবং নবীজির কথা কাজ মনসম্মতি, সাহাবীর কথা কাজ মনসম্মতি, তাবিঈদের কথা কাজ মনসম্মতি, এগুলোকে হাদিস বলা হয়। আসি সাহাবীদের কথা কাজ মনসম্মতিকে, নবীজির কথা কাজ মনসম্মতিকে হাদিসের মরফু বলা হয়। আর সাহাবীদেরটাকে বলা হয় মাওকুফ, তাবিঈদেরটাকে বলা হয় মাকতুব। পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, কার থেকে? এবার মিউট থাকেন। এটা বুঝে গেছে? ভিডিওতে আসতে হবে তো সবাই, আমি তো বুঝবো না। আরেকটু বলতে হবে। নবীজির কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়, সাহাবীদের কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়, তাবিঈদের কথা কাজ মনসম্মতিকে হাদিস বলা হয়। একটা হচ্ছে মারফু, আরেকটা মাওকুফ, আরেকটা মাকতুব। কি বুঝা গেছে? এবার এই মরফু হাদিস যেটা, এটা 5 প্রকার হয়। মরফু হাদিসটা 5 প্রকার হয়। জি জি হুজুর লিখছি। হাদিসে কওলি, আর একটা আল হাদিসুল ফাইলিয়্যু, হাদিসে ফাইলি। হাদিসে কওলি, হাদিসে ফাইলি, হাদিসে তাকরিরি। জি কি বলছেন? আপনার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, একটু আবার বলবেন। মারফু হাদিস 5 প্রকার এখান থেকে। হাদিসে কওলি, হাদিসে ফাইলি, হাদিসে তাকরিরি। জি জি এটা লিখছি 3 প্রকার। মারফু হাদিস যে বললেন 3 প্রকার, 5 প্রকার। মরফু হাদিস 5 প্রকার। জি জি কি কি? হাদিসে কওলি, হাদিসে ফাইলি, হাদিসে তাকরিরি। তারপর এরপরে আল হাদিসু খিলকিয়্যু, খিল, খা লাম কফ ইয়া, খিলকিয়্যু মানে চরিত্র, খিলকত জি সৃষ্টিগতভাবে খিলকি। আরেকটা হচ্ছে আল হাদিসুল খুলুকিয়্যু, চরিত্রগত হাদিস। এই 5 প্রকার।
বুঝে গেছে? একটা হচ্ছে খিলকি আর একটা হচ্ছে খুলুকি। হ্যাঁ হ্যাঁ, এই 5 প্রকার হাদিস। এই খিলকি আর খুলুকিটা কি বুঝাই দেবেন? খিলকি খুলুকি। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। হাদিসে কাউলি, যেটা রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেছেন, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে কাউলি এটা। জি রাসূলের মুখ নিশ্চিত হাদিসকে বলা হয় হাদিসে কাউলি। জি আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কাজ করছে ফেইলি, যেমন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা বিয়ামিনিহি, রাসূলুল্লাহ ডান হাত দিয়ে খাবার খেয়েছেন, তাহলে এটা কাজ। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু বাইতাল খালা, রাসূল তার বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে যে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক আঁচড়াইছেন, এটা হচ্ছে ফেলি। ইজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিধান করতেন তখন ডান পা দিয়ে পরিধান করতেন, এটা হচ্ছে ফেলি। মানে রাসূলের কাজগত যেগুলো, এগুলো হচ্ছে ফেলি। রাসূল ফজরের আগে 2 রাকাত নামাজ পড়েছেন, এগুলো ফেলি। জোহরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়ে বিশ্রাম করেছেন, এটা হচ্ছে ফেলি। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এটা হচ্ছে ফেলি। কি বুঝা গেছে? জি জি। আর এটা হচ্ছে তাকরীরি। জি তাকরীরি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে কোনো কাজ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাধা দেন নাই, বরঞ্চ মনোসম্মতি আছে, রাসূল স্বীকার করছেন। জি এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল যখন মুআয ইবনে জাবালকে ইয়েমেনে পাঠাচ্ছেন, রাসূলুল্লাহ বলছে কাইফা তাকদি ইদা আওয়াদা লাকাল কাদাউ, যখন তোমার সামনে কোনো বিচার আসবে তুমি কিভাবে ফয়সালা করবে? তখন মুআয ইবনে জাবাল বলেছে আকদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। নবী বলেছেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি কিতাবের মধ্যে না পাও তাহলে ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে রাসূলের সুন্নাত দিয়ে ফয়সালা করব। নবী বলছেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি তুমি কোরআনেও না পাও সুন্নতেও না পাও তাহলে কেমনে ফয়সালা করবে? তখন নবী বলেছেন আজতাহিদু বিরাই, আমি আমার নিজে ইজতিহাদ করে ফয়সালা করব, সুবহান। আমি নিজে ইজতিহাদ করে ফয়সালা করব। তখন রাসূলুল্লাহ এই মনোসম্মতি দিয়েছেন। তখন মুআয ইবনে জাবালের কথার প্রতি উত্তর আল্লাহ তাকে নিষেধ করেন নাই, এটাকে বলা হয় হাদিসে তাকরীরি। জি জি আরেকটা হচ্ছে যে হাদিসে খেলকি, নবীজিকে সৃষ্টিগত ভাবে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহর সৃষ্টিগত বিষয়গুলো ফুটে উঠেছে, এগুলোকে বলা হয় হাদিসে খেলকি। যেমন ওই শামাইল তিরমিজি যে হাদিসগুলো আছে পছন্দি, আসওয়াদু শায়রিল লাহিয়াতি, রাসূলের দাড়িগুলো ছিল কালো। তারপরে হুসনু, তারপর রাসূল সাল্লাল্লাহু শাদীদুল বায়াদ, রাসূল সাল্লাল্লাহু চেহারা ছিল সুন্দর। তারপরে এই 2 ফিটের মধ্যখানে ছিল মোহরে নবুয়ত। এই যে এগুলা, রসুল লম্বাও ছিল না খাটোও ছিল না, মিডিয়াম আকারের ছিলেন। তারপরে রসুলের চুলগুলো ছিল একটা হচ্ছে কান পর্যন্ত, একটা নাভির লতি কানের লতি পর্যন্ত, আর একটা হচ্ছে নিসপোজ নাই, 2 কানের মধ্যবর্তী, জুম্মা লিম্বা ওয়াফরা, এগুলা। জি মানে যে হাদিসের মধ্যে রাসূলের সৃষ্টিগত বিষয়গুলো ফুটে উঠেছে, এগুলোকে বলা হয় হাদিসে খেলকি। আর হাদিসে খুলুকি মানে রাসূলের চরিত্র। মায়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে কাইফা কানাত খুলকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মায়েশা বলেছেন কানা খুলকু আল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে আল কোরআন। যেমন মাওলানা আলী বলেছে কানা দাইমুল বাশার, রাসূলুল্লাহ সবসময় হাস্যোজ্জ্বল চেহারা থাকতেন। সাহালুল খুলুকে, আল্লাহ রাসূলের স্বভাব চরিত্র নরম ছিল। তারপর লাইয়িনুল জানিবে লাইসা বিফাসিন ওয়ালা গালিদিন, কঠোর ছিল না রাসূলুল্লাহ। এই যে হাদিসগুলো আসছে,
মানে যে হাদিসের মধ্যে রাসূলের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই হাদিসগুলোকে বলা হয় হাদিসে খুলুকি। বুঝে গেছে? জি আজকে একটা মজা করে পড়াবো এখানে ইনশাআল্লাহ। এবার হচ্ছে সুন্নত। হাদিস শেষ এখানে। সুন্নত। তারপরে সাহাবীদের থেকে যেটা এসেছে সেটাকে বলা হয় হাদিসে মাওকুফ। সাহাবী থেকে। জি জি। আর হাদিসে মাওকুফ মানে ওই যে তাফসীরের ক্ষেত্রে তাফসীর করার সময় যে সাহাবীদের বক্তব্য এগুলোকে বলা হয় হাদিসে মাওকুফ। আর হাদিসে মকতু বলা হয় তাবিদের কথা, যেমন ওই জুমারের মধ্যে আছে ওয়ালা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনিয়াতু ফিল উযু বিশারতিন। ইমাম আবু হানিফা বলছিল ওই জুমা শরীফের জুমারের মধ্যে আছে এটা, জুমা শরীফের জুমান আনিয়াতু ফিল উযু লাইসাত বিশারতিন। জি বুঝতে পেরেছে? জি বুঝছি, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে সুন্নত। হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। সুন্নত সুন্নত বলা হয় কাকে? আর তারিকাতু মুতলাকান সাওয়াউন কানাত হাসানা আও সাইয়্যা। এমন পন্থা পদ্ধতি যে পন্থাটা তাই সুন্দর হোক অথবা খারাপ হোক তাকে বলা হয় সুন্নত। মানে তরিকা রীতি নিয়ম পদ্ধতিকে বলা হয় সুন্নত। জি হুজুর। এবার আসি আবার কোরআন শরীফের সুন্নত বলতে শরীয়তকে বোঝানো হয়েছে। যেমন সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ইবাদিহি, এখানে সুন্নত বলতে শরীয়তের উদ্দেশ্য। সূরা গাফির আয়াত নম্বর 85, সুন্নত বলতে শরীয়তের উদ্দেশ্য। সূরা গাফির আয়াত নম্বর 85। এই কোরআনের সুন্নত সমূহ, কোরআনে সুন্নত বলতে হ্যাঁ কোরআনে যে সুন্নত মানে আসছে শরীয়তের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে সুন্নত মানে শরীয়ত। তারপরে এই সুন্নতটা মানে সুন্নতের পারিভাষিক অর্থটা বিভিন্ন রকমের হয়ে গেছে। যেমন উসুলবিদ যারা আছে, মুহাদ্দিস উসুলবিদ যারা, আকীদার ইমামদের কাছে সুন্নত বলতে কি বোঝায়? ইয়া খিলাফুল বিদআত ওয়া নাকিরুহা, বিদআতের বিপরীত জিনিসকে বলা হয় সুন্নত। যারা আকীদার ইমাম তাদের কাছে বুঝি নাই। সুন্নত বলতে যারা আকীদার ইমাম, আকীদার মানে আকীদা শাস্ত্রের মতে আকীদার ইমামদের মতে সুন্নত বলতে খিলাফ বিদআত, বিদআতের বিপরীত জিনিসকে বলা হয় সুন্নত।
কথা বোঝা যায় নাই? কথা বুঝছি কিন্তু মানেটা বুঝছি না। আরে বেদাতের বিপরীত জিনিসকে সুন্নত বলা হয়, কি কথা এটা বুঝতেছে না বলে, কি বলে এটা? উদাহরণ দিলে ভালো হয় আর কি। সুন্নতের বিপরীত, সুন্নত হচ্ছে ডান হাত দিয়ে খাওয়ান, বাম হাত দিয়ে খাওয়া হচ্ছে বিদাত। নতুন নতুন বুঝে না। সোনামণি তো আচ্ছা, তারপরে আহলে হাদিসরা বেদাত বেদাত করে ছিল, এটা তো খবর নাই। তারপর দেখো, তাহলে আকীদা শাস্ত্রের মতে আহলুল আকীদাতে, আকীদা শাস্ত্রের মতে সুন্নতের পারিভাষিক অর্থ হচ্ছে যে বিদআত, মানে বিদআতের বিপরীত। বিদআতের বিপরীতটা হচ্ছে সুন্নত, সুন্নতের বিপরীতটা হচ্ছে বিদআত। এটা হচ্ছে হাদিসের। বুঝে গেছে? জি। এটা আরাজ কি চিন্তা করতেছে যে বুঝতেছে না যে আনাজ ভাই তো মনে নাই। আনাস একটা আছে আমাদের জিবরিল আনাস। তারপরে ফকিরের মতে, ফকির আম্মা সুন্নাতু ইনদাল ফুকাহা, ফকিরের মতে সুন্নত বলতে ইয়া বিমানা নাফিলা, নফলকে বোঝায়। মানে আই খেলাফুল ওয়াজিব, ওয়াজিবের বিপরীতকে বলা হয় সুন্নত, এটা ফকিরের মতে। এতদিন জানতে খালি সুন্নত মানে একটা, আজকে জানবো যে সুন্নত মানে 60টা। ফকিরের কাছে সুন্নত বলতে ওয়াজিবের বিপরীত জিনিসকে বোঝায়, মানে নফল। জি। আচ্ছা, তারপরে আর মুহাদ্দিসদের কাছে সুন্নত কি? মুহাদ্দিসদের কাছে সুন্নত হচ্ছে কুল্লু মা উসনিদা আও উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়া আও খুলুকিয়া। ওই তো বলছিলাম রাসূলের কথা, কাজ, মনসম্মতি, সৃষ্টিগতভাবে জিনিস, চরিত্রগত জিনিস, এই পাঁচটা জিনিসকে মুহাদ্দিসদের কাছে সুন্নত বলা হয়। রাসূলের কওলি সুন্নত, ফেলি সুন্নত, তাকরিরি সুন্নত, খিলকি সুন্নত, খুলুকি সুন্নত, এই পাঁচটি সুন্নত। তাহলে আকীদা শাস্ত্রের মধ্যে সুন্নত, ফকিহদের কাছে সুন্নত, মুহাদ্দিসদের কাছে সুন্নত, তিনটা সুন্নত দিয়েছে। তারপরে আমার সুন্নত ইনদা উসুলুদ দ্বীন, এগুলো আমি আবার নিচ থেকে বলতেছি না, কিতাবে আবার পড়তে দিয়েছে। উসুলবিদদের কাছে, যারা উসুলবিদ, উসুলের ইমাম যারা, তাদের কাছে সুন্নত কাকে বলে? কুল্লু মা উদিফা আও কুল্লু মা উসনিদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। উসুলবিদদের কাছে রাসূলের কথা, কাজ, মনসম্মতি, এই তিনটাকে সুন্নত বলা হয়। কিন্তু মুহাদ্দিসদের কাছে পাঁচটা জিনিসকে সুন্নত বলা হয় মুহাদ্দিসদের কাছে, আর উসুলবিদদের কাছে তিনটা জিনিস। সকল সাইডের উসুলবিদদের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখন পার্থক্য কি? উসুলবিদ আর মুহাদ্দিসদের সংজ্ঞার মধ্যে পার্থক্য কি? আল ফারকু বাইনা তারিফের উসুলিয়িন ওয়া তারিফুল মুহাদ্দিসিন। মুহাদ্দিসদের পরিচয়ে আর উসুলবিদদের পরিচয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে মুহাদ্দিসদের পরিচয়ের মধ্যে জিয়াদাতু ফি কাউলিল মুহাদ্দিসিনা কুল্লা সিফাতি খুলকিয়িন ওয়া খুলুকিয়িন। মুহাদ্দিসদের পরিচয়ের মধ্যে খিলকি এবং খুলুকি এই দুটো জিনিস বৃদ্ধি করা হয়েছে, খিলকি আর খুলুকি। কিন্তু উসুলবিদদের মধ্যে কাউলি, ফেলি, তাকরিরি তিনটা, উসুলবিদদের মধ্যে তিনটা, আর মুহাদ্দিসদের মধ্যে পাঁচটা, খিলকি আর খুলুকি। আজকে নতুন একটা অক্ষর দেবে, এটা মনে রাখি আগে। এবার আমরা সামনের দিকে যাই। হুজুর হ্যাঁ, একটা তো লিখছেন আকিদার ইমামদের মতে, আর একটাই হচ্ছে ফকিদের মতে। হ্যাঁ, দুই বিষয়। হ্যাঁ, দুই বিষয় তো, পরিচয়ের মধ্যে দুই বিষয়। আকিদার ইমাম একজন, ফকিরা কিন্তু আরেকজন, মুহাদ্দিস একজন, উসুলবিদ আরেকজন। এখানে ৬০ শ্রেণীর মানুষের পরিচয় দিছি আমরা সুন্নতের। আকিদার ইমাম, ফকি, মুহাদ্দিস, উসুলবিদ, ৪ প্রকার মানুষের পরিচয়। জি হুজুর। এবার সুন্নত ৩ প্রকার: কাউলি সুন্নত, ফাইলি সুন্নত, তাকরিরি সুন্নত। রাসূলের সুন্নত ৩ প্রকার: কাউলি, ফাইলি, তাকরিরি। কাউলি, ফাইলি, তাকরিরি। কাউলি, ফাইলি, তাকরিরি। এটা কি রসুলের সুন্নত বলতে হবে? হ্যাঁ, as-সুন্নাতুন নববিয়্যাতু। এমনিতে সুন্নত as-সুন্নাতুন নববিয়্যাতু। আরো দুটা ছিল সুন্নতের মধ্যে, ওই যে কওলি, ফেলি, তাকরিরি, খিলকি, খুলকি। ওইটা কিন্তু ইয়ার প্রকারভেদ, ওইটা কিন্তু মুহাদ্দিসদের কথা। আবার সুন্নতের মধ্যে তো লিখছিলাম ওই যে মারফু 5 প্রকার। সুন্নতের মধ্যে লিখছে, ওইটা তো হাদিসের মধ্যে লিখছে যে। জি জি, হাদিসে। না না, সরি, সুন্নত, সুন্নতের সংজ্ঞার মধ্যে লিখছিলাম না যে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। জি জি, মানে নবীজির কথা কাজ, সাহাবীদের কথা কাজ, তাবিঈদের কথা কাজ। এবার রাসূলের কওলি সুন্নত কোনগুলো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন, এগুলোকে কওলি সুন্নত বলা হয়। জি, এগুলো লিখছি তো, ওই যে মারফুর মধ্যে লিখছি। ওইটা তো হাদিসে গেছে যে হাদিস হাদিস জি জি। হাদিস আর সুন্নতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শায়েখ, সংক্ষিপ্ত আকারে হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্যটা বলে দিলে ভালো হয় আর কি, এর মধ্যে একটু ইখতিলাফ, এই বিভিন্ন একটু ইয়া থাকে। হ্যাঁ, বলবো। রাসূলের সুন্নত ৩ প্রকার: as-সুন্নাতুন নববিয়্যাতু, আল আহাদিসুন নববিয়্যা ৫ প্রকার। রাসূলের হাদিস ৫ প্রকার, কিন্তু as-সুন্নাতুন নববিয়্যাতু ৩ প্রকার।
কেন? একটা বলছিলাম আমরা আসুন্নতে খিলকি, সৃষ্টিগত সুন্নত। তো এটা কি সৃষ্টিগত হবে হাদিস? এটা সৃষ্টিগত সুন্নত হবে না, কারণ রসুলকে আল্লাহ যেভাবে বানিয়েছে আমাদের কি সেভাবে বানাবে আল্লাহ? তো এটা উম্মত কেমনে সুন্নতটা পালন করবে? এটা সৃষ্টিগত, যদি বলা হয় এটা সৃষ্টিগত সুন্নত, তো এটা তো আল্লাহ না বানাইছে রসুল কিভাবে? তো আমার তো আর এভাবে বানাই নাই আল্লাহ, তো আমি সৃষ্টিগত সুন্নতটা পালন করবো কেমনে? তারপরে খুলুকি, সব রসুলের সব খুলুক কিন্তু আমাদের জন্য মানে আদর্শ না। যেমন আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে একটা ছিল যে তাহাজ্জুদের নামাজ, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রসুলের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না। রসুল সামে উইসাল রাখতেন, সামে উইসাল ধারাবাহিক রোজা, বুখারী হাদিস কিতাবুল সাওমের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম রোজা রাখতেছিল, তখন রাসূলুল্লাহ বলছে আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ইন্নী আবিতু রাব্বি ইউতিমুনি ওয়া ইসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করান। এগুলো পরবর্তী আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবো। এখন বলি, যেটা রসুলের মুখ মিশ্রিত কথা, যেমন রসুল্লাহ বলছে যখন তোমরা কাউকে দেখবা তখন পরস্পর সালাম দিবা, এটা হচ্ছে রসুলের মুখ মিশ্রিত সুন্নত। একটা ফেলি, রাসূল কাউকে দেখলে প্রথমে সালাম দিবেন, এটা হচ্ছে ফেলি সুন্নত রাসূলের। জি। আরেকটা হচ্ছে তাকরিরি, তাকরিরি সুন্নত মানে রসুলের সামনে সাহাবায়ে কেরাম করছে, রাসূলুল্লাহ এখানে কিছু বলার নাই, সম্মতি দিয়েছেন, এটা হচ্ছে রসুলের তাকরিরি সুন্নত। বুঝে গেছে? জি। এবার আমরা আসি সুন্নত, সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা, সুন্নতটা কে বলছে? মুরাদিফুল লিল হাদিস, হাদিসের প্রতিশব্দ। এটা আলে হাদিসদের মতো, এই জন্য তারা আলে হাদিস কয়, আলে সুন্নত কয় না। হাদিস যেটা সুন্নত সেটা। একটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ইন্নাল হাদিসা কাসীরাম মা ইউতলাকু আলা আকওয়ালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত বলতে রাসূলের কথাকে বোঝায়। এই হাদিস বলতে অধিকাংশ সময় হাদিস বলতে রাসূলের কথাকে বোঝায়। আর ওয়াসুন্নাতু কাসীরাম মা তুতলাকু আলা আমালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুন্নত বলতে অধিকাংশ জায়গায় রাসূলের কাজকে বোঝায়, ফেলকে বোঝায়। বুঝে গেছে? জি। আরেকটা হচ্ছে যে ইন্না লাফজাল হাদিসে আকসারু মা ইউস্তামালু ইনদা উলামাইল হাদিস, হাদিস শব্দটা অধিকাংশ ব্যবহার করে উলামাউল হাদিস, যারা হাদিস গবেষক, যারা হাদিস পড়াশোনা করে তাদের কাছে হাদিস শব্দটা বেশি ব্যবহার হয়। আর ওয়ালাফজুস সুন্নতে আকসারু মা ইউস্তামালু ইনদা উলামাই উসুলুল ফিকহ, আর যারা উসুলুল ফিকহের ইমামরা তাদের কাছে সুন্নত শব্দটা বেশি ব্যবহার হয়। এজন্য তারা বলছে কি শরীয়তের দলিল চারটা, উসুলের শাসিত আছে, নুরানো আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন হাদিস বলে নাই তারা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোরআন হাদিস বলে নাই যারা উসুলে ফিকহের ইমামরা। এটা চতুর্থ কথা হচ্ছে উম্মত হাদিস পালন করবে না, সুন্নত পালন করবে, সুন্নত। জি। যেমন রাসূলুল্লাহ বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সুন্নতের কথা বলছে, মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি,
আল্লাহ হাবিব বেশি বেশি সুন্নত পালন করতে বলছে উম্মতকে, হাদিস পালন করতে বলে নাই। এই জন্য আমরা হচ্ছে আহলুস সুন্নাহ, আর যারা হাদিস পালন করে তারা হচ্ছে আহলুল হাদিস। ইমাম সুয়ুতি একটা কিতাব লিখছে, মিফতাহুল সুন্নাহ বিল মিফতাহুল ইহতিজাজ, মিফতাহুস সুন্নাহ। আচ্ছা, এটা আমার কাছে আছে কিতাবটা, আমার নামটা মনে আসতেছে না এখন। মনে আসছে, মিফতাহুল জান্নাহ বিল ইহতিজাজি সুন্নাহ, সুন্নত দ্বারা দলিল দেওয়ার কিতাব, মানে সুন্নত দ্বারা। এখানে যতগুলো দলিল আছে সবগুলো উল্লেখ করছে ইমাম সুয়ুতি, যে হাদিস পালন করব না সুন্নত পালন করব। এখানে এখানে প্রায় 40-এর উপরে সুন্নত উল্লেখ করছে ইমাম সুয়ুতি, মানে হাদিস দিয়ে উল্লেখ করছে যে সুন্নত পালন করতে হবে। মিফতাহুল জান্নাহ বিল ইহতিজাজি সুন্নাহ কিতাবের নাম। তারপরে এই খেয়াল করো, আল্লাহ পাক বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, মুফাসসিররা তাফসীর করছে কি আতিউল্লাহ ফি ফারাইদিহি, ফরজের ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা ফি সুনানিহি, সুন্নতের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করো, হাদিসের ক্ষেত্রে বলা নাই। তারপরে 6 নম্বর হচ্ছে হাদিসের ক্ষেত্রে আমলযোগ্য আছে, আবার আমল বিহীনও আছে, মানে এমন কিছু হাদিস আছে যেগুলো আমল করা যাবে, এমন কিছু হাদিস আছে যেগুলো আমল করা যাবে না, কিন্তু সুন্নতের মধ্যে সবগুলো আমল করণীয়, মামুল, মানে যেগুলো আমল করতে হবে। যেমন হাদিসের মধ্যে নাসিখ মনসুখ আছে, মনসুখ মানে যেটা বাদ পড়ে গেছে গা, এটা আমল করা যাবে না। সুন্নতের মধ্যে কোনো কিছু বাদ করা নাই, সুন্নত যেটা সুন্নতই আছে। তারপরে হাদিসটা 5 প্রকার হয়, হাদিসে ফেলি, কাউলি, ফেলি, তাকরিরি, ফিলকি, খুলকি। সুন্নতটা কিন্তু 3 প্রকার, ফেলি, কাউলি, ফেলি, তাকরিরি। কোরআন হচ্ছে যে 500 আয়াত, আর হাদিস হচ্ছে 3000। এই 3000 হাদিস দিয়ে, সুন্নত দিয়ে শরীয়তের বিধান সাব্যস্ত হয়েছে 3000। এটা নূর আমার মধ্যে আছে। এই জন্য উসুলে ফিকহ ইমামরা বলছে কি, আপনি যখন উসুলের শাখে খুলবেন তখন সেখানে দেখবেন কিতাবুল্লাহ, তারপরে সুন্নত রাসূলের আলোচনা, তারপরে ইজমাউল উম্মাহ, তারপরে কিয়াস। এই 4টা বিষয় আলোচনা উসুলে ফিকহের মধ্যে। নূর আলার মধ্যে একরকম, উসুলে ওয়াজনবী, মুনতাহাউল ইসলাম, মুসান্নাফুস সুবুত, আত-তালবী, সবগুলো একই রকম। কথা বুঝে গেছে? জি। আমরা হাদিসের উপর আমল করি না, আমরা সুন্নতের উপর আমল করি, তবে দুটোটাকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নতকে পালন করো, আমার খুলাফায়ে রাশিদের সুন্নত পালন করো। এখানে হাদিস বলে নাই। তখন নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসতো সেগুলো আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য এটা তো আমার কিতাবে লিখছি, কোথায় এটা হচ্ছে আমার ফতোয়ার কিতাব, এটা ছাপাইতে পারি না এখনো, ছাপাইতে হবে। 7ম খণ্ড, সেখানে 26টা মাসালা আছে, 26টা। তার ভিতরে 16 নম্বর মাসালা হচ্ছে যে আমরা কি আহলে সুন্নাহ হবো নাকি আহলে হাদিস হবো। 16 নম্বর মাসালা। এই ফতোয়ার কিতাবটা সবার দরকার। ষোলো নম্বর মাসালা বলতেছি আমি। হ্যাঁ, আল্লাহ কি বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন শরীফের আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি
ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলী ইমরান আয়াত নম্বর 164। এই হিকমার ব্যাখ্যায় জামাখশারী জালালুল্লাহ জামাখশারী লিখছে, এখানে কিতাব বলতে কোরআন, হিকমত বলতে সুন্নাত। তাফসীরে কাশফ প্রথম খণ্ড 436 নম্বর পৃষ্ঠা। তারপরে ইমাম কাতাদা এখানে হিকমত বলতে as-সুন্নাহ, সুন্নতকে বুঝেছেন। তাফসীরে কুরতুবী দ্বিতীয় খণ্ড 131 পৃষ্ঠা। তাফসীর খাজান প্রথম খণ্ড 82 পৃষ্ঠা। তারপরে ইমাম আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজানি এখানে হিকমত বলতে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কোরআন আর হিকমত বলতে সুন্নতকে বুঝিয়েছে। তাফসীরে কাশফ প্রথম খণ্ড 437 পৃষ্ঠা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করছেন, এখানে হিকমত বলতে ইয়া সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে নিসাপুরী প্রথম খণ্ড 404 নম্বর পৃষ্ঠা। কাজী সানাউল্লাহ ফানিপতি এখানে হিকমত বলতে আল হিকমাতু কিলা ইয়া সুন্নাহ, এখানে হিকমত বলতে সুন্নতকে বোঝানো হয়েছে। তাফসীর মাযহারি প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। তাফসীরে বাগাবী প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। তাফসীরে মাতুরিদি প্রথম খণ্ড 572 পৃষ্ঠা। কি মাওলানা? আমরা ইমাম নাসাফি, যিনি আকাইদে নসফির লেখক ইমাম নাসাফি, উনি তাফসীর করছেন হিকমত বলতে as-সুন্নাহ, সুন্নতকে বোঝানো হয়েছে। তাফসীর নাসাফি প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। আল্লামা ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসির উল্লেখ করছে প্রথম খণ্ড 445 পৃষ্ঠা, এবং আব্দুরুল মনসুর প্রথম খণ্ড 335 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে আল হিকমাতু ইয়ানি as-সুন্নাহ, হিকমত বলতে এখানে সুন্নতকে বোঝানো হয়েছে। তাহলে নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন এবং সুন্নত শিক্ষা দিতে, হাদিস শিক্ষা দিতে নয়। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আতিউল্লাহ ইমাম মাতুরিদি তাফসীর করছেন আতিউল্লাহ ফি ফারাইদিহি, আল্লাহকে অনুসরণ করো ফরজের ক্ষেত্রে, ওয়া আতিউর রাসূল ফি সুনানিহি, আর রাসূলকে অনুসরণ করো রাসূলের সুন্নতের ক্ষেত্রে। তাফসীর মাতুরিদি তৃতীয় খণ্ড 226 পৃষ্ঠা। তাফসীর সমরকন্দি প্রথম খণ্ড 312 পৃষ্ঠা। তারপরে ওয়া আতিউর রাসূল, এই রাসূল বলতে কি ইত্তিবাউ সুন্নতিহি, রাসূলের সুন্নতকে অনুসরণ করো। আল্লাহ বলছেন রাসূলকে অনুসরণ করো মানে রাসূলের সুন্নতকে অনুসরণ করো। এটা কোথায় আছে? তাফসীরে মাওয়ারিদি প্রথম খণ্ড 499 পৃষ্ঠা। তাফসীরে ঈস ইবনে আব্দুস সালাম প্রথম খণ্ড 331 পৃষ্ঠা। তাফসীরে তাবারি অষ্টম খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। তারপরে ইমাম সুয়ুতী তাফসীর, ইমাম সুয়ুতী বলেছেন আতিউল্লাহ ইমাম সুয়ুতীর একটা তাফসীর, ইমাম সুয়ুতী বলছেন আতিউর রাসূল মানে এখানে দুইটা বোঝায়, একটা হচ্ছে ইত্তিবাউ সুন্নতিহি, রাসূলের সুন্নতকে উদ্দেশ্য করা হয়েছে। তারপর ইমাম সুয়ুতী বলেছেন আতিউর রাসূল মানে আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কিভাবে? ইত্তিবাউল কিতাব ওয়া সুন্নাহ, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নতকে অনুসরণ করো। তাফসীরে মাতুরিদি আছে, তাফসীরে সমরকন্দি আছে প্রথম খণ্ড 312 পৃষ্ঠা। তারপরে আবার আয়াতের যে অংশ আছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয় চর্চা করো, কোনো বিষয় বুঝতে না পারো, সমাধান না পাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। মানে জামাখশারী লিখছে, জালালুল্লাহ জামাখশারী, যে ইজিউ ফিহি ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিধানগুলো আছে সেগুলোর দিকে ফিরিয়ে দাও সমাধানের জন্য। সমস্যা হলে সমাধানের জন্য কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দাও।
তফসিরে কাশফ প্রথম খণ্ড 524, তফসিরে কুরতুবী পঞ্চম খণ্ড 260, তফসির বাইজাবি দ্বিতীয় খণ্ড 80 পৃষ্ঠা, তফসির খাজান প্রথম খণ্ড 393 নম্বর পৃষ্ঠা, তফসির ইবনে আব্বাস 72 পৃষ্ঠা, তফসির নিসাবুরি দ্বিতীয় খণ্ড 435 পৃষ্ঠা, তফসির মাযহারি দ্বিতীয় খণ্ড 153 পৃষ্ঠা, তফসির জালালাইন 111 নম্বর পৃষ্ঠা, তফসির সামাই প্রথম খণ্ড 441 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলে দলিল। সুবহানাল্লাহ। তারপর আসো এবার রসুল থেকে এবার ফতোয়া নাও, রসুল কি বলছে আমাদেরকে, বিদেহাদের ভাষা রসুল্লাহ কি বলছে, এই বিদেহাদের ভাষা রসুল্লাহ বলেছে যে খাতাবান নাস মুহাজ্জাতুল বিদা ফাকাল ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহর কিতাবকে ধরিও আর রসুলের সুন্নতকে ধরিও। এখানে হাদিস তো ধরতে বলে না রসুল্লাহ বিদেহাদের ভাষণে। এই হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফ 31 পৃষ্ঠা, তারিখে ওয়াসিফ 50 পৃষ্ঠা, শুআবুল ঈমান হাদিস নম্বর 3315, আল আজওয়াবাত মারদিয়া দ্বিতীয় খণ্ড 546 পৃষ্ঠা, as-সুন্নাহ 68 পৃষ্ঠা, দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ড 499 নম্বর পৃষ্ঠা, তারগিব তারহিব প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, বদরুল মুনীর ষষ্ঠ খণ্ড 693 পৃষ্ঠা, তাযীবুস সুনান সপ্তম খণ্ড 279 পৃষ্ঠা, আহকামুল কুরআন চতুর্থ খণ্ড 254 পৃষ্ঠা, তারিখে তাবারি 12তম খণ্ড 181 পৃষ্ঠা, জামিউ বায়ানিল ইলমে 1389 নম্বর পৃষ্ঠা, তারতিবুল আমালি 753 পৃষ্ঠা, মাগাজি দ্বিতীয় খণ্ড 577 পৃষ্ঠা, তারিখ আসবাহান প্রথম খণ্ড 138 পৃষ্ঠা, মুস্তাদে বাজ্জার হাদিস নম্বর 8993, সুনানে দারিকুতনি চতুর্থ খণ্ড 245 পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 4321 পৃষ্ঠা, সহিহ মুআজ্জাম অষ্টমতম খণ্ড 4105 পৃষ্ঠা, আল ইকাম দ্বিতীয় খণ্ড 251 পৃষ্ঠা, আল ফকি ইমাম খাতিবের লেখা প্রথম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। ইরে আনা আসবে আসতেছো কেন? কইতেছে আর আপনি দলিল বাকি এখন না আরো বহুত দলিল। আমরা উসুলগুলো শিখি। শাইখের ক্লাস যে সরাসরি দর্শ নিতে পারে সে বুঝে দলিল কারে কয়, এটা তো অনলাইন যুগ, এর লাগে বোঝা যায় না। আমরা করছি কই তারাম সোনাগান্ধাতে কি যে একটা রত্ন হারাইছি এটা আমরা কই তারাম। এই শাইখে আমার এই শাইখে সরাসরি প্রশংসা করা ভালো না। জামিউ তিরমিজির এই নামটা নিয়ে এসে কেন জামিউ তিরমিজি হইলো, প্রায় 3 ঘন্টা আলোচনা করলো, ওটা অর্ধেকটা নাম শেষ হয়েছে। দারুল হাদিস কামিলের ক্লাস মাস্টার্স। ছাত্ররা একদিন গেছে আর বেরিয়ে হয়ে গেছে একদিনে প্রস্তুতি সারা গেলাম। বদিউল আলম কলেজের মসজিদের ইমাম সাহেব ছিল গোলাম হাক্কানি ভাই, আর অন্যরাও ছিল, দেখলাম এক একজনে কাইতে গেল আর কি। প্রস্তুতি ছাড়া গেছিলাম, যে প্রস্তুতি ছাড়া। তারপর দেখো দ্বিতীয় নম্বর হাদিস, আমি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। এটা কোথায় আছে? মিশকাত শরীফ 30 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 9 পৃষ্ঠা, সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড 53 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদ 17184 নম্বর হাদিস, আবু দাউদের 4607 নম্বর হাদিস। এবার দেখো তৃতীয় নম্বর দলিল, রাসূল বলেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে এই কাজটা আমি নবীর সুন্নতের অন্তর্ভুক্ত না। তাহলে এখানে রাসূলুল্লাহ বলছে কি মান রাগিবা আন সুন্নতি বলছে, মান রাগিবা আন হাদিসই বলে নাই। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে আমার হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরকম কথা বলেন নাই কিন্তু নবী। এটা কোথায় পাইবা?
মেশকাত 27 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 257 পৃষ্ঠা, মুসলিম শরীফ 3403 নম্বর পৃষ্ঠা, আসুন্নাহ প্রথম খণ্ড 31 পৃষ্ঠা, তাখরিজ হাদিসে ইহয়া উলুমিদ্দিন 410 নম্বর পৃষ্ঠা, উসুলুস সুন্নাহ 39 নম্বর পৃষ্ঠা, জামিউস সগীর 9077 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2024, কিলিয়াতুল আউলিয়া তৃতীয় খণ্ড 227, কানজুল উম্মাল হাদিস নম্বর 18146, শরহে বুলুগুল মারাম প্রথম খণ্ড 807 নম্বর পৃষ্ঠা। এবার 4 নম্বর দলিল, রাসূল বলেছে কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে একসাথে। এটা কোথায় আছে? মেশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠাতে আছে, দেখবা। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 96 নম্বর পৃষ্ঠা, মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 262, মিরআতুল মাফাতি প্রথম খণ্ড 281, হায়াতুস সাহাবা প্রথম খণ্ড 39, তারিখে দেমাস নবম খণ্ড 343, লুমাতুত তানকি প্রথম খণ্ড 498, জামিউল কবির অষ্টম খণ্ড 441, জামিউস সগীর হাদিস নম্বর 12139, আল মাদখাল 151, আল ইতিসাম প্রথম খণ্ড 360, কানজুল উম্মাল 931, জামিউল হাদিস 25833। এবার পঞ্চম দলিল নাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। এটা মেশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠা আছে, তিরমিজি দ্বিতীয় খণ্ড 96 নম্বর পৃষ্ঠা, শরহুল মাসাবি প্রথম খণ্ড 180 পৃষ্ঠা, তারিখুল ইসলামের 15 খণ্ড 118 নম্বর পৃষ্ঠা, আজরুদুল কাবীরের 207 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন কি, মান তামাসসাকা বিসুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, কখন? ফিতনা ফাসাদের যুগে, যখন ফিতনা চলবে সব সময়, ওই ফিতনার সময় যখন আমার সুন্নতকে পালন করবে, ওই উম্মতকে আল্লাহ 100টা শহীদের সমান সওয়াব দিবেন। কয়টা? 100টা। তাহলে এখানে রাসূলুল্লাহ কি বলছে? মান তামাসসাকা বিসুন্নতি বলছে, মান তামাসসাকা বিহাদিসি ইনদা ফাসাদি উম্মতি বলেন নাই, যে ফিতনা ফাসাদের জমানায় আমার হাদিসকে আঁকড়ে ধরবে, এরকম বলেন নাই। মান তামাসসাকা বিসুন্নতি বলছে, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। 5টা দলিল দিলাম, তারপরে 6 নম্বর দলিল দাও। 6 নম্বর দলিল, নাজবুল জি হুজুর। না, ঘুমে গেলেই তো, ঘুমে গেলেই তো না, যুদ্ধ তো শুরু হয় এখনো। না হুজুর, আছি চলবে। তো তোমাদের হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য লাগবে না? জি পার্থক্য দিচ্ছি যে আরই। বুঝতে পারছি তো ঠিকঠাক। তারপর 6 নম্বর, আর আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র খাবে, ওয়া আমেলা ফি সুন্নাতিন, এবং সুন্নতের উপরে আমল করবে। এখানে হাদিসের উপরে আমল করবে বলেন নাই। এটা কোথায় আছে? তিরমিজি শরীফ 2444 নম্বর হাদিস, মেশকাত শরীফ 38 নম্বর হাদিস, জামিউস সগীর 12254, মুসনাদুল ফেরদৌস 5837, জামিউল কবির অষ্টম খণ্ড 488 পৃষ্ঠা। তারপর দেখো 7 নম্বর দলিল, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মা আয়েশা সিদ্দিকা হাদিস সাবাত করছে, আল্লাহ রাসূল বলেছেন, সিত্তাতুন লানাহুমুল্লাহ, 6 জন ব্যক্তির উপরে আল্লাহ লানত, অভিশাপ। একজন হচ্ছে আত্তারিকু লিসুন্নতি, যে উম্মত আমি নবীর সুন্নতকে ছেড়ে দিবে, তার উপরে আমি নবী অভিশাপ, আল্লাহ পাকের অভিশাপ। এটা কোথায় পাইবা? মেশকাত শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফে আছে এটা। লুমাতুত তানকি আছে প্রথম খণ্ড 390 নম্বর পৃষ্ঠা, মারিফাতুস সাহাবা দ্বিতীয় খণ্ড 670 নম্বর পৃষ্ঠা। তারপর দেখো আরেকটা দলিল দিই, রাসূলুল্লাহ বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, আমি নবী ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করেছে,
হাদিসকে বলে নাই রাসূলুল্লাহ, মান আহিয়া হাদিসান মিন আহাদিসি বলে নাই। যে ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমার যে সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে, দাফন হয়ে গেছে, এরকম বিলুপ্ত একটা সুন্নতকে যে ব্যক্তি জীবিত করবে পালন করার মাধ্যমে, তাহলে এখানে রাসূলুল্লাহ হাদিস বলে নাই, কি বলছে? সুন্নতের কথা বলছে। সুন্নত বলছে। এটা কোথায়? মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, তিরমিজি 2য় খণ্ড 99 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইবনে মাজাহ 210 নম্বর হাদিস। এবার আসো, মুহাদ্দিসগণ কোরআনের সাথে কি হাদিসের কথা বলছে না সুন্নতের কথা বলছে? বা অধ্যায় তারা যেভাবে অধ্যায়গুলো কায়েম করছে, যেমন মিশকাত শরীফ 27 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ। এখানে কিতাবের সাথে হাদিস দেয় নাই, সুন্নত দিচ্ছে মিশকাত শরীফ। তারপরে বুখারী শরীফে দেখো কি দিছে, বাবুল ইতিসাম, আঁকড়ে ধরো। কি আঁকড়ে ধরবা? বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআনকে আঁকড়ে ধরবা এবং নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। হাদিস বলা নাই, কোরআনের সাথে হাদিস বলা নাই, সুন্নতকে বলছে। বুখারী শরীফ 2য় খণ্ড 1079 নম্বর পৃষ্ঠা। তারপরে আবু দাউদ শরীফ 287 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, বাবু মিন লুজুমি সুন্নাহ, সুন্নাহ আবশ্যকীয় অধ্যায়, রাসূলের সুন্নতকে আবশ্যক করতে হবে। তারপর দেখো এই তারপরে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, শরহ সুন্নাহ, ইমাম বাগাবী 1ম খণ্ড 189 নম্বর পৃষ্ঠা, কিতাবের পাশে সুন্নত। তারপরে আশশারিয়া লিল আজরি, ইমাম আজরি তার কিতাবের মধ্যে উল্লেখ করছে আশশারিয়া, বাবুল হাসসে আলা তামাসসুক বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার উৎসাহিত করা হয়েছে। তারপরে সাবিরুল মুহতাদিন ইলা সহিহ 40 303 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, বাবুল ইস্তিনফাক বিদ্দিন ওয়া লুজুম আলা সুন্নাহ আলাল ইখতিলাফ, যখন ইখতিলাফ হবে তখন হাদিস না সুন্নাহকে আঁকড়ে ধরবা। তারপরে হেদায়াতুল দুআত ইমাম আসকালানি লিখছে, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কিতাবের পাশে সুন্নতকে ধরবা, হাদিসকে না। তারপরে কানজুল উম্মান 1ম খণ্ড 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কিতাবের সাথে সুন্নত। তারপরে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, 1ম খণ্ড 95 নম্বর পৃষ্ঠা। মুসনাদে শাফিঈর মধ্যে আছে 1ম খণ্ড 19 পৃষ্ঠা, বাবুল কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কিতাবের সাথে সুন্নত। তারপরে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতওয়ার মধ্যে লিখছে 20তম খণ্ড 498 নম্বর পৃষ্ঠা, উজুবুত তামাসসুক বিল কিতাবি ওয়া সুন্নাহ ওয়াল ইজমা, কিতাব এবং সুন্নাহ এবং ইজমাকে আঁকড়ে ধরবে, ইবনে তাইমিয়া লিখছে। মানে ইন্নাল ইতিসাম বিল্লাহি ওয়া তামাসসুক বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে। আল্লাহ বলে দলিল তিনা হুজুর আর লাগবে না, আরো আছে, আমাদেরকে উসুল শিখ, দলিল দিলে আরো আছে। উসুল শিখবো, উসুল। হাবিবুল্লাহ কি আছে? কি শেখ কলিটা কিন্তু লাগা রাখছি। আচ্ছা আমার খবর কিতাবে আছে। আচ্ছা তাহলে এগুলো গেল। তারপরে যারা হাদিস নিয়ে গবেষণা করে তাদের 8টা স্তর আছে, 8টা স্তর হাদিস নিয়ে যারা গবেষণা করে। বলি কি, প্রথমটা হচ্ছে তোয়ালেব, তারপরটা হচ্ছে মুসনেদ, তারপরে মুহাদ্দিস, তারপরে মুফিদ, তারপরে হাফেজ, তারপরে হুজ্জত, তারপরে হাকিম, তারপরে আমিরুল মুমিনিন ফিল হাদিস। জি এই প্রকারগুলো তো বলছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নামের আগে তো ওই মুহাদ্দিস লাগাই ফেলি, মুহাদ্দিসের একটু সংখ্যাটা দিয়ে দেন যে মুহাদ্দিস কারে কয়। আচ্ছা আসবে তো, এগুলো আসবে। তাই হাদিসের মধ্যে হুজুর মুহাদ্দিস সংজ্ঞা পড়ি, আল্লাহ কই মুহাদ্দিস আমরা দাবি করি, আকাশ পাতাল ব্যবধান। নামগুলো একটু একবার বললে।
হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। তোয়ালেব, প্রথমে তোয়ালেব মুখস্থ করতে হবে এগুলা। ইয়া তারপর হচ্ছে মুসনেদ, তারপরে মুসনেদ, মুসনাদ, মুসনেদ। 3 নম্বর হচ্ছে মুহাদ্দিস, মুহাদ্দিস। তারপর মুফিদ, মুফিদ। মুফিদ, তারপর তারপরে 5 নম্বর হচ্ছে হাফেজ, হাফেজুল হাদিস। হাফেজ। 5টা। 6 নম্বর হচ্ছে 5 নম্বর, 6 নম্বর হচ্ছে যে হুজ্জত। হুজ্জাত। হ্যাঁ, হুজ্জতুল ইসলাম ইমাম, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি। ওটা হচ্ছে ইসলামের হুজ্জত, এটা কিন্তু হুজ্জতুল হাদিস হবে, এটা ইসলাম না। তারপরে 6ষ্ঠ এই হাফেজ, হুজ্জত, তারপরে হাকেম। হাকেম। তারপর হচ্ছে যে আমিরুল মুমিনিন ফিল হাদিস হুয়া ইমাম বুখারী। হাকিম। হ্যাঁ, হাকেম। আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমরা এখনো তোয়ালেবও হইতে পারি না, হাদিসের ছাত্র হইতে পারি না, মুহাদ্দিস তো দূরে থাকে। কি শেখ, জি শেখ, এটি তো বুঝাইতে পারি না কলা ওঠা। কেমনে যে ঠিকা বিভাগে ঠিকা ডিপার্টমেন্টে বললি না কি বলে মুক্তি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিরিশটা। না হয়ে যাবো, এখন মানা দিব তো ইনশাআল্লাহ, তাই করবি। মানা দিব। ওটু তো ওটু তো ওঠ। আপনি সনদ দেওয়ার আগে তো নাজবুলে লাগাইলেন, নামের শুরুতে মুফতি নাজবুল হাসান সালি। ঠিক আছে। হ্যাঁ, বিরিশটা। হুজুর এগুলো একটু বুঝাই দিবেন। তলে হ্যাঁ, বুঝে দিয়েছি তো। আমরা কি তলেবের কিছু তোয়ালেব করি? মানে ওয়াহুয়াল মুবতাদি আর রাগিব ফিহি, যে ব্যক্তি প্রাথমিকভাবে হাদিস পড়া শুরু করছে এবং হাদিসের ক্ষেত্রে যে ব্যক্তির আগ্রহ আছে তাকে বলা হয় তোয়ালেব। জি শেখ, আছে তো আমার ইনশাল্লাহ, এর লাগি প্রথম অবস্থা সনদ নিছি। জি শেখ, সামনে বছর বুহারি সনদরা দিয়ালেন ইনশাল্লাহ। প্রাথমিক যে ব্যক্তি হাদিস পড়া শুরু করছে, ওয়াল মুবতাদি প্রাথমিক পাঠক, আর রাগিব ফিহি হাদিসের ক্ষেত্রে যার আগ্রহ আছে তাকে বলা হয় তালিবুল হাদিস। আচ্ছা, তারপরে হুয়া মাইয়াল, তারপরে মুস্তাদ কাকে বলা হয়? যে তার নিঃসনদে হাদিস রওয়ায়াত করে তাকে বলা হয় মুসনাদ। জি, যে তার নিঃসনদে হাদিস রওয়ায়াত করে। এটা আবার কেমন? ওমা, এটা কি বলে কেমন? তুমি একটা কি লিখতেছো, তো তোমার যে ব্যক্তি বুখারী শরীফের সনদ দিছে, তখন তুমি বলবা যে হাফতাসানি আর শাইখ, ওর নাম শাইখ মোতালেব হোসেন সালি কল হাদাসানা। যে নিঃসনদে হাদিস রওয়ায়াত করে, মানে যে ছাত্রের কাছে সনদ আছে হাদিসের এবং ওই সনদে হাদিস রওয়ায়াত করে,